পাখিকে বলা হয় সাধক পাখি। সমুদ্র বা নদীর তটে তাদের দেখা যায় মৃত অবস্থায়। তারা বৃষ্টির পানি ছাড়া কোনো জল পান করেন না। তাই তো লালন সাঁইজি বলেছেন, হাই রে বিধি ওরে বিধি, তোর মনে কি হাই ছিল, সমুদ্রের কিনারেই থেকে জল বিনে চাতকি মূল। একজন ভক্ত গুরুর কাছে সেই চাতক পাখির ন্যায় তার পানে চেয়ে থাকে, কখন ওই চরণে তার স্থান হবে। তাই তো লালন সাঁইজি একজন ভক্তকে এই চাতক পাখির সঙ্গে তুলনা করেছেন। লালন সাঁইজি বলেছেন, চাতকে যেমন মেঘের জলে বিনে অহরের নিশি চেয়ে থাকে, মেঘ ধিয়ানে ও সে তৃষ্ণায় মৃত্যু গতি জীবন হইল ওই দশা যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন কর্ম করবেন সেই রূপ ফলই আপনি পাবেন। তো আপনার মন, আপনার চরিত্র ইতরপনা। তো আপনি যদি স্রষ্টাকে চান, গুরুকে চান, তাহলে কি হবে? গুরু প্রেম আগে মনের মধ্যে অন্তরে স্থাপন করতে হবে। ওই যে চেহারা, তাকে এই কালেবে অর্থাৎ ঈশান কোণে তার স্থান দিতে হবে এবং গুরু কর্ম করতে হবে, তবেই গুরুর সান্নিধ্য লাভ করা যাবে। আমরা সারাদিন চলে যাই, এক ওয়াক্ত নামাজ পড়ি না, অথচ যখন বিপদে পড়ি তখন আমরা দোষী কাকে? ওই আল্লাহকেই দোষী বা গুরুকেই দোষী, তাই না? যে আমি কি অপরাধ করেছি যে যার ফল আমাকে ভোগ করতে হচ্ছে। কিন্তু আমরা ভাবি না এই সারা দিনের মধ্যে আমার স্রষ্টা আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুখে রেখেছেন, তাকে কতটুকু সময় আমরা স্মরণ করেছি, কতটুকু নাম জ্ঞান তার করেছে, অথচ আমরা কর্ম করি না, ফল পেতে আশাবাদী। এই জন্যই লালন সাঁইজি বলেছেন,
ভজনী সাধন আমাদের নাই। কেবল মহতের নামে দেই গো দোহাই। তোমার নামের মহিমা জানাও গোসাই, পাপীর হও সদয়। তোমার নামের মহিমা জানাও গোসাই, পাপীর হও সদয়। তবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গাই। তবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে শুনেছি সাধুর করুণা, সাধুর চরণ পরশিলে হয় গো সোনা। আমার ছোট বোন টুকটুকি বাউল একটি গান করেছেন। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশী হয় প্রেম তরঙ্গ। সাধু ছোট্ট একটি শব্দ। এই সাধু হতে গেলে অনেক সাধনার প্রয়োজন। অনেক সাধনার পরেই একজন সাধু, একজন অলি, একজন আউলিয়া হওয়া যায়। এই সাধু হওয়ার সর্বপ্রথম যে কাজ সে হলো সদা সত্য কথা বলা। আপনি যদি সর্বদা সত্য কথা বলে থাকেন, আগে পবিত্র করতে হবে নিজের মুখকে, কারণ আপনি মুখ দিয়েই বাক্য উচ্চারণ করেন। তাই তো লালসাজি বলেছেন, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তারা নানা। জাত গেল বলে একই আজব কারখানা। তো সেই সজ্জন মানুষের কাছে যদি একজন ইতরপনা মানুষ গিয়ে তার সান্নিধ্য অর্জন করে, অবশ্যই সে একজন সঠিক সোনার মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবেন। তাই তো বলেছেন, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তাই নিজেকে সঠিক মানুষ হিসাবে তৈরি করতে গেলে একজন গুরুর কাছে যেতে হবে, তার দেওয়া পথ দেখেই তাকে চলতে হবে। অবশ্যই একদিন সে সঠিক সোনার মানুষ হতে পারবে। আর সোনার মানুষ হলেই সোনার দেশ গড়ে উঠবে।
চন্দনে